আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সরকারি আবাসন পরিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র অষ্টম বা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ কবে এবং কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর। এই পদে ৩ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৪, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ। ষাটলিপি পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ থাকতে হবে। ক্রমিক নং ২, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে ২৭ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। এর পরের পদটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক। এই পদে ২ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ৪, সহকারী কেয়ারটেকার। এই পদে ১ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। ক্রমিক নং ৫, সহকারী উপপরিদর্শক। এই পদে ২ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ৬, বাবুর্চি। এই পদে ২ জন লোক নেওয়া হবে। গ্রেড ১৯। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাবুর্চি হিসেবে অনূন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মিক নং ৭, অফিস সহায়ক। এই পদে ৯ জন লোক নেওয়া হবে। গ্রেড ২০। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ৮, নিরাপত্তা প্রহরী। এই পদে ১৫ জন লোক নেওয়া হবে। গ্রেড ২০, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নং ৯, মালি। এই পদে ১ জন লোক নেওয়া হবে। গ্রেড ২০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নং ১০, পরিচ্ছন্নতা কর্মী। এই পদে ১৮ জন লোক নেওয়া হবে। গ্রেড ২০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নং ১১, কামরাবাহক। এই পদে ১ জন লোক নেওয়া হবে। গ্রেড ২০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ওপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উক্ত পদসমূহে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ doga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। প্রিয় দর্শক, সরকারি আবাসন পরিদপ্তরের এই সার্কুলারটি কেউ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।